নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো শীতের নতুন সবজি দিয়ে বড়ি দিয়ে শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে কিছুটা বিউলির ডালের বড়ি। বড়িটা কিন্তু হালকা করে ভেজে তুলে নেব একটা পাত্রে, খুব বেশি লাল করব না। বড়িটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিন্তু আবারও আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি কিছুটা মেথি ফোড়ন। আর শুক্তোতে যেহেতু রাঁধুনি মাছ, তো রাঁধুনি দিয়ে দিচ্ছি ফোড়নে। রাঁধুনি না দিলে কিন্তু শুক্তোটা কিন্তু অসমাপ্তই থেকে যায়, কারণ রাঁধুনির জন্যই কিন্তু শুক্তোটা এত সুন্দর ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো। অনেকেই জানে না রাঁধুনির ফোড়ন দিয়ে শুক্তো রান্না করা হয়, তো যারা জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না তারা অবশ্যই রেসিপিটা দেখে শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা নানা রকম সবজি শীতে। ভালোভাবে একটু এবার নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে আছে উচ্ছে, বেগুন, আলু, শিম আছে, এখানে এই হলো মানে এই কটা ঝিঙে, এইসব দিয়ে করেছি, পটল। এগুলো কিন্তু সবসময় পাওয়া গেলেও কিন্তু এইসব শিম কিন্তু সবসময় পাওয়া যায় না, তো সেই কারণে একটু নতুন সবজি যেহেতু উঠেছে আর সেটাই করে নিচ্ছি শীতের মধ্যে। এই শুক্তোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, সবজি থেকে কিন্তু জল ছাড়া শুরু হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চিনি। শুক্তোতে কিন্তু মিষ্টি ব্যবহার করতে হয়, যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু অ্যাভয়েড করে চলবে, তারা এটা দেবেন না। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা বাটা, ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। ভালোভাবে এবার কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ আমি সবজিটা নেড়ে নিয়েছি হাই আছে, আর এখানে কিন্তু যে ঝোলটা বেরিয়েছিল জলটা সেটা শুকিয়েও গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে শীতের সবজি ওটার সাথে সাথে এরকম একবার শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। অনেকে হাতে বড়ি দিয়ে থাকে, আবার অনেকে কিনে ব্যবহার করেন, যেরকম আমি দুটোই ব্যবহার করি, হাতেও বড়ি দিই এবং আমি কিনেও ব্যবহার করি। তো এরকম বড়ি দিয়ে কিন্তু শুক্তোটা অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেবেন, ভালো লাগবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য, মিডিয়াম করে দিচ্ছি ওভেনের আঁচটা। ঢাকনাটা তুলে দিচ্ছি। সব সবজিগুলো একটু ঘেটে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা বিউলির ডালের বড়ি। এবার 1 থেকে 2 মিনিট মতো হাই আছে রান্না করে নেবো, তাহলে কিন্তু শুক্তোটা আজকে রেডি হয়ে যাবে। শুক্তোটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিক থেকে যে বড়িগুলো ফুলে উঠেছে রসে, যে ঝোলটা রয়েছে শুক্তোর, তার এই ঝোলে কিন্তু বড়িগুলো অনেকটাই ফুলে বড় বড় হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।